অনেকেই বলে যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত তাদের জীবনে প্রচুর দুঃখ। আচ্ছা, ভগবান শ্রীকৃষ্ণর যারা ভক্ত তাদের জীবনে যে দুঃখ, সেই ব্যাখ্যাটা আজকে আমি একটু বিশ্লেষণ করব। দেখুন, আমরা যখন স্কুলে যাই বা পাঠশালায় যাই, তখন সেখানকার স্কুল টিচাররা বা মাস্টারমশাইরা তাদের যে প্রিয় ছাত্ররা রয়েছে তাদেরকে সবসময় চোখে চোখে রাখেন এবং তাদেরকে পড়াশোনার মধ্যে সবসময় ডুবিয়ে রাখার চেষ্টা করেন। কিভাবে? তাদের পাঠশালায় যে প্রিয় প্রিয় ছাত্ররা থাকে, ছাত্র বা ছাত্রী থাকে, মাস্টারমশাইরা তাদেরকে বারংবার প্রশ্ন করেন এবং তাদেরকে সুন্দরভাবে পড়া বুঝিয়ে দেন এবং বারংবার তাদেরকে অন্য অন্য স্টুডেন্টরাও থাকে, তবে মাস্টারমশাইরা কিন্তু সেই সমস্ত ছাত্রদেরকে বারবার প্রশ্ন করেন এবং তাদের থেকে উত্তর পাওয়ার চেষ্টা করেন। মানে এর অর্থ হচ্ছে এটাই যে যেহেতু তারা তার প্রিয় ছাত্র, তো সেক্ষেত্রে তাদেরকে আরও সুন্দর করে মানে সুন্দরভাবে সুগঠন করে তৈরি করার চেষ্টা করেন, যাতে ভবিষ্যতে তাদের পড়াশুনোয় আরও ভালো ফল আসে। তো ভগবানের ক্ষেত্রেও ঠিক তেমনই। ভগবানের ক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তদেরকে সুন্দর সুগঠনভাবে তৈরি করার চেষ্টা করেন। তো সেই জন্য নানান ধরনের পরীক্ষা দেন, দুঃখ কষ্ট সব কিছু দেন। তো এইভাবে ভগবান তার ভক্তদের পরীক্ষা নিয়ে দেখেন যে আদৌ কি তারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হওয়ার যোগ্য কিনা। তো ভগবান শ্রীকৃষ্ণ এইভাবেই তার সমস্ত যত ভক্তগণ রয়েছে তাদের সবাইকে এভাবেই কিন্তু পরীক্ষা নিয়ে থাকে, একটা সুন্দর চরিত্র গঠন করে দেওয়ার চেষ্টা করেন, যাতে কেউ খুব সহজে তাদেরকে ভেঙে ফেলতে না পারে বা উপড়ে ফেলতে না পারে। দেখুন, ভগবান শ্রীকৃষ্ণ যে পরীক্ষাগুলো নেয় তাতে কিন্তু আপনি বুঝবেন যে কে আপনার আপন, কে আপনার পর, কে আপনার বিপদে আপনাকে সাহায্য করবে, কে আপনাকে বিপদে ফেলার চেষ্টা করবে। তো এক্ষেত্রে তো আমার মনে হয় না যে ভগবান শ্রীকৃষ্ণ ভুল কিছু করছেন। ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে নিজের স্বচক্ষে সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছেন যে ভবিষ্যতে কে আপনার কাজে লাগবে এবং কে আপনার সঠিক প্রকৃত বন্ধু বা কে আপনার শুভাকাঙ্ক্ষী। তো এর মাধ্যমে তো আপনি সমস্তটা বুঝতে পারছেন এবং বোঝার ক্ষমতা অর্জন করতে পারছেন। ভবিষ্যতে আপনি এই সমস্ত ভুল আর করবেন না। তো এই সমস্ত কাজের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে একটা সুচরিত্রের অধিকারী করে তুলছে, যে ভবিষ্যতে খুব সহজে আপনি ভেঙে পড়বেন না। তো মাঝে মাঝে কিন্তু অনেক বড় বড় পরীক্ষা দিতে হয় এবং সেই পরীক্ষা এমন হয় যে তখন হয়তো আপনার মনে হবে যে না, আমি হয়তো আর ভক্তিপথে থাকবোই না, আমি হয়তো ভক্তিপথ থেকে বেরিয়ে যাব, আমি সাধারণ জীবনযাপন করব। কিন্তু পরক্ষণে আপনার এটাই মনে হবে যে আপনি কত বড় ভুল করেছেন। তো আমার বক্তব্য একটাই, একদমই আবেগের বশে ভুল করবেন না। ভগবান শ্রীকৃষ্ণ যেমন পরীক্ষা নিচ্ছেন, সেই পরীক্ষার পথও আপনাকে দেখিয়ে দেবেন এবং ফল কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ আগেই তৈরি করে রাখেন। একটু কষ্ট যদি করা যায়, একটু যদি সহ্য করা যায়, আমার মনে হয় ফলটা অনেক সুন্দর হয়। তো সবাই মিলে যারা ভক্তিপথে আসতে চাইছেন অবশ্যই ভক্তি পথে আসুন, ভক্তি করুন এবং সমস্ত পরীক্ষা দিন। আমার মনে হয় সমস্ত পরীক্ষায় আপনারা উত্তীর্ণ হবেন, কারণ যেহেতু ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিজেকে নিবেদন করেছেন, তো ভগবান শ্রীকৃষ্ণ যেমন পরীক্ষা নিচ্ছেন, ভগবান শ্রীকৃষ্ণ আপনাদেরকে সে পরীক্ষার পথও দেখিয়ে দেবেন, পথ নির্দেশক হিসেবে কাজ করবেন, থাকবেন, পাশে রয়েছেন। তো সবাই অবশ্যই ভক্তিপথটাকে অবলম্বন করুন, ভক্তিটাকে কাছে টেনে নিন। আশা করি আমি খুব সহজ ভাষায় তোমাদেরকে বোঝাতে পেরেছি। রাধে।